নমস্কার বন্ধুরা, বাড়িতে কীভাবে খুব সহজে শাড়িতে ফলস পাড় লাগাবেন সেই ভিডিওই আজকে শেয়ার করছি। ফলস পাড় লাগানোর জন্য এখানে আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি আর একটা ফলস পাড়। এবার কথা হচ্ছে শাড়ির কোথা থেকে ফলস পাড়টা লাগানো শুরু করব। এর জন্য শাড়িটা প্রথমে মেলে নিতে হবে আর গোড়ার দিকটাকে বের করে নিতে হবে। এবার শাড়ির গোড়ার থেকে এক টাকর মানে 7 থেকে 8 ইঞ্চির মতো জায়গা রেখে ফলস পাড়টা বসিয়ে নিতে হবে। এবার ফলস পাড়টা শাড়িতে লাগানোর আগে দুদিক ভালোভাবে টেনে নিতে হবে, তাহলে যেখানে যেখানে সুতো কোঁচকানো আছে সেটা সমান হয়ে যাবে। তাহলে ফলস পাড়টা শাড়িতে বসানোর সময় ভালোভাবে বসে যাবে, কোথাও আর কোঁকড়ানো থাকবে না। ওই একইভাবে অপর দিকটাকেও আমি টেনে নিচ্ছি। এভাবে টেনে সোজা করে নেওয়া হয়ে গেলে একটা দিক মুড়ে নিয়ে শাড়িতে বসিয়ে সেলাই করে নিতে হবে। আপনারা এখানে হাত দিয়েও করে নিতে পারেন, আবার মেশিনেও সেলাই করে নিতে পারেন। আমি এখানে মেশিনেই সেলাই করে নিচ্ছি। তবে ফলস পাড় লাগানোর আগে একটা জিনিস লক্ষ্য করতে হবে, শাড়ির পাড়টা কত বড়। যদি ফলস পাড়ের থেকে একটু ছোট হয় তাহলে শাড়ির যে কালার সেই কালারেরই ফলস পাড় নিয়ে নেবেন। আর যদি ফলস পাড়ের থেকে শাড়ির পাড়টা বেশি চওড়া হয় তাহলে শাড়ির পাড় যে কালার হবে সেই কালারেরই ফলস পাড়টা নেবেন। দেখতেই পাচ্ছেন মেশিন দিয়ে আমার ফলস পাড়টা সুন্দরভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফলস পাড়ের বাকি দিকগুলোকেও সেলাই করে নেব। তার জন্য সমান জায়গা লাগবে এর কোনো মানে নেই। অনেকের বাড়িতেই এরকম বক্স বা প্লাস্টিকের বক্স কিন্তু থাকেই, না হলে এরকম মোটা ধরনের বই কিন্তু সবার বাড়িতেই থাকে। তবে আমি এখানে বই দিয়ে করছি না, এই বক্স দিয়েই করে নিচ্ছি। এবার বক্সটাকে শাড়ির নিচে রাখতে হবে আর বক্সের উপরে এই ফলস লাগানো পার্টটা ভালোভাবে নিতে হবে। আপনাদের যেভাবে সুবিধে মনে হয় সেভাবে শাড়িটা নিয়ে সেলাই করে নিতে পারেন। ছোট দেখে সুই নিয়ে সুতো ভরিয়ে নিয়ে এবার সেলাই করে নেব। যেভাবে আমরা কাঁথা সেলাই করি সেভাবেই কিন্তু সেলাইটা করে নিতে হবে। ফলস পাড়ের সাথে যে সুতোটা দেয় সেটা দিয়ে সেলাই না করাই ভালো। যে সুতোগুলো কিনতে পাওয়া যায় সেই সুতোয় একটা ম্যাচিং নিয়ে লাগিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। দোকান থেকে টাকা খরচা করে ফলস পাড় না লাগিয়ে নিয়ে বাড়িতেই চেষ্টা করুন, দেখবেন আপনারাও বাড়িতে লাগিয়ে নিতে পারবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। চাইলে আপনাদের ফ্যামিলি ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নিতে পারেন, তাহলে আপনার পাশাপাশি তারাও শিখতে পারবে। ফলস পাড়ের গোড়ার দিকটা কিন্তু কাঁথা সেলাই করে নিতে হবে। এবার বডির দিকটা কিভাবে করে নিতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফলস পাড়ের কিছুটা অংশ নিয়ে তারপর শাড়ির কিছুটা অংশ নিয়ে সুইটাকে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। আর এভাবে সম্পূর্ণ শাড়িটাই আমি সেলাই করে নিচ্ছি। এইভাবে কিছুটা অংশ সেলাই করে নিতে হবে আর বাঁ হাত দিয়ে শাড়ি ও ফলস পাড়টাকে ভালোভাবে সমান করে নিতে হবে, যাতে কোথাও কুঁচকে না যায়। আর আপনারা কী রকম সেলাই ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখতেই পাচ্ছেন বডির দিকটা কিন্তু ভালোভাবে সেলাই করে নেওয়া হয়ে গেছে। এবার এই মাথার দিকটাকে কিভাবে সেলাই করে নেব, যেভাবে ফলস পাড়ের গোড়ার দিকটাকে সেলাই করে নিয়েছি সেভাবে এই দিকটাকেও সেলাই করে নিতে হবে। মানে কাঁথা যেরকম করে সেলাই করতে হয় সেভাবে, কিন্তু নিচের দিকে অল্প অল্প করে তুলে নিতে হবে। আপনাদের বাড়িতে যদি সেলাই মেশিন না থাকে তাহলে হাতে সেলাই করেও কিন্তু খুব সুন্দরভাবে ফলস পাড় লাগিয়ে নিতে পারবেন। এতে আপনাদের অনেক টাকাই কিন্তু সঞ্চয় হবে। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ফলস পাড়টা কিন্তু আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ফলস পাড়টা বসে গেছে, কোথাও কিন্তু কোঁকড়ানো নেই। এবারে শাড়িটার উল্টো দিকটাও দেখিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন কি এখানে সেলাই করা হয়েছে,
কত ফিনিশিংভাবে ফলস পাড়টা লাগানো হয়েছে। দেখে মনেই হচ্ছে না এখানে ফলস পাড় লাগানো হয়েছে। এভাবে আপনারাও বাড়িতে একবার ফলস পাড় বসিয়ে দেখুন, খুবই ভালো লাগবে আর আপনাদের অনেক টাকাও বেঁচে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আজকের টাটা।